চিটাগং টু কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজার হোটেল গ্রেক্স কক্সে আছি এবং আমি আমার ফ্যামিলি নিয়ে গতকালকে এই হোটেলে ইন করেছি এবং এই হোটেলের কিছু ভালো এবং খারাপ দিক আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো। আশা করি সাথে থাকবেন। তাদের হোটেলের প্রতিটি সার্ভিস আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং রুমের সাজানো গোছানোর ব্যাপারটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। একটি 4 স্টার হোটেলে যা যা থাকার সব কিছু দেওয়া ছিল, কোনোটিরই ঘাটতি ছিল না। রুমের কালার যথেষ্ট লাইট ওয়েট ছিল, কিন্তু রুমের রঙগুলো আমার কাছে পুরনো মনে হয়েছে, নতুন করে আপডেট করার প্রয়োজন ছিল, যেটি ওরা করেনি। আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, ওয়াশরুম যথেষ্ট পরিপাটি ছিল, কিন্তু ওয়াশরুমের ইকুইপমেন্টগুলো যেগুলো আমার কাছে খুব পুরনো মনে হয়েছে এবং নড়বড়ে মনে হয়েছে, এগুলো পরিবর্তন করা জরুরি ছিল তাদের। রুম সার্ভিস এবং অন্যান্য বিষয়গুলো খুবই দ্রুত ছিল, এগুলো নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। তাদের হোটেলের মধ্যে 17,000 টাকা থেকে শুরু করে 4,000 টাকার বাজেটের মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। আপনারা তাদের ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারেন। সেকেন্ড ফ্লোরে ছিল রেস্টুরেন্টটি পরিপাটি ছিল। যারা রুম বুকিং দিবেন, রুমের ক্ষেত্র বিশেষে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার থেকে থাকে, সেক্ষেত্রে লাঞ্চের একটা নির্দিষ্ট টাইম বা ডিনারের একটা নির্দিষ্ট টাইম, ব্রেকফাস্টের একটা নির্দিষ্ট টাইম টোকেনে দেওয়া থাকে। অবশ্যই টোকেনটি চেক করে নেবেন। টাইম ওভার হলে অবশ্যই সেক্ষেত্রে ডিনার বা লাঞ্চ কোনোটাই গ্রহণযোগ্যতা হয় না, সেক্ষেত্রে আপনার নিজের টাকা দিয়ে আপনাকে খেতে হয়। বাচ্চাদের জন্য কিড জোন ছিল, যেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। রিসেপশনের পিছনেই বাচ্চাদের জন্য সুইমিং পুল ছিল। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, একা বাচ্চাকে সুইমিং পুলে ছাড়বেন না। জিমের ব্যবস্থা ছিল এবং সাথে সেমিনার কক্ষ ছিল, যেখানে বসে আপনি আপনার গুরুত্বপূর্ণ মিটিং সেরে নিতে পারেন। সুগন্ধা বিচ থেকে চলে আসলাম ইনানি বিচ পয়েন্টে। এখানে আমরা ঠিক দুপুরের লাঞ্চ করেছি পালঙ্কি রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডিজাইন ছিল অনেক সুন্দর এবং এখানকার যে খাবারের কোয়ালিটি ছিল আমার কাছে বেস্ট লেগেছে, কিন্তু খাবারের দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যেটি মোটামুটি বাজেটের বাইরে বললেই চলে। তাই যারা অবশ্যই রেস্টুরেন্টে ঢুকবেন, জেনে শুনে ঢুকবেন। যেহেতু পুরো কক্সবাজারের ট্যুরের ব্যবস্থা করেছে সদ্যীয় বড় ভাই, তো আজকের রেস্টুরেন্টের বিল কিন্তু আমরা দিইনি, সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছিলেন আমাদের বড় ভাই।
খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম সমুদ্র পাড়ে। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে। আমায় রেখো প্রিয় প্রহরে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পাতাম যদি থাইতা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে। রাজনীতির এত চাপ, এত কঠিন সময়ের মধ্যে পরিবারের জন্য সময় বের করতে পারাটা আসলে খুব কঠিন হয়ে পড়ে। পরিবারের সাথে খুব ভালো একটি সময় কাটিয়েছি। গত দুদিন কক্সবাজার এসেছি। কক্সবাজারে আসা যাওয়া খাওয়া থাকা সব খুব ভালোভাবে সফলভাবে সম্পূর্ণ হয়েছে। একটু পরে রওনা দিব পাড়ির উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন আর সবাই সবার পরিবারকে সময় দিবেন। পরিবারের চেয়ে আপন কেউ নেই। আপনি যখন বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন আসলে পরিবারটা আপনার কি জিনিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম টু কক্সবাজার দুদিনের ফ্যামিলি সাপোর্ট, রেস্টুরেন্ট থেকে শুরু করে হোটেল ম্যানেজমেন্ট সবকিছুতে স্পন্সর করেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল আল হাসান ভাই, এবং এত সুন্দর করে উনি বিষয়টাকে হ্যান্ডেল করেছেন। অসাধারণ হয়েছে ফ্যামিলি ট্যুরটা। এবং আপনারা যত ব্যস্তই থাকুন না কেন অবশ্যই ফ্যামিলিকে সময় দিবেন। একটা ফ্যামিলি ট্যুরের খুব প্রয়োজন হাজার ব্যস্ততার মাঝখানে। ফ্যামিলি নিয়ে দূরবর্তী কোনো ট্যুর স্পটে অবশ্যই ট্যুর দিয়ে আসবেন, যাতে করে আপনার মানসিক প্রশান্তি পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটি ব্লগে দেখা হবে।